ঘরে বসে এরকম টাই ডাই আর শিবুরি করে আপনিও কিন্তু নিজের জন্য ড্রেস তৈরি করতে পারবেন এবং চাইলে কিন্তু একটা বিজনেসও শুরু করতে পারেন। আজকে আরো একটি টাই ডাই এবং শিবুরি করার ড্রেস ডিজাইনের আইডিয়া শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি গজ কাপড় নিয়েছিলাম। বাজারে কিন্তু টাই ডাই এবং শিবুরি করার গজ কাপড় কিনতে পাওয়া যায়। এটা না পেলে আপনারা নর্মাল যে গজ কাপড়গুলো আছে, ভয়েল গজ কাপড়, সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি পুরোটা ড্রয়িং করে নিয়েছিলাম পছন্দ মতো জিগজ্যাগ প্যাটার্নের। এরপর এটাতে আমি সেলাই করে নিয়েছিলাম। এখানে কাঁথা স্টিচের সাহায্যে কিন্তু সেলাইগুলো করতে হবে, বড় বড় স্টিচ দিতে হবে। তো আমার পুরোটা সেলাই করা শেষ। এরপর আমি ওড়নার ডিজাইনে চলে যাব। এখানে আমি একটা শেপ কেটে নিয়েছিলাম। এরপর আমি এভাবে দাগ দিয়ে নিয়েছিলাম চকের সাহায্যে। এভাবে কাজগুলো করলে ফিনিশিং ভালো আসে এবং ডিজাইনটাও দেখতে ভালো হয়। এখন আমি জামার জন্য যেটা প্রথমে সেলাই করে রেখেছিলাম সেটা সুতাগুলা টেনে টেনে চেপে নিব। তো সুতাগুলো এক পাশ থেকে কিন্তু ভালো করে টানতে হবে। টানার পর আমরা এক পাশে গিট দিয়ে নিব। তো এই কাজগুলা কিন্তু একটু সময় সাপেক্ষ, কারণ সেলাই করতে একটা সময় লাগে এবং এটাকে ভালো করে বাঁধতে হয়। টাই ডাই এবং শিবুরির কাজগুলা কিন্তু এভাবেই করতে হয়। তো আমার পুরোটা করা শেষ হওয়ার পর আমি ওড়নার যে চুন্ডিগুলো আছে যেটা সেলাই করেছিলাম সেটাকে ভালো করে বেঁধে তারপর গিট দিয়ে নিব। তো শিবুরির কাজগুলা কিন্তু 4 ভাঁজ বা 2 ভাঁজ করে কাজগুলা করতে হয়। এতে করে কিন্তু সময়টা বেঁচে যায় এবং এক পাশে যে ডিজাইনটা করা হয় সেটা কিন্তু 2 পাশে বা 4 পাশেই হয়ে যায়। তো এটার একটা সুবিধা আছে। তো আমি পুরো চুন্ডিটাই এভাবে বেঁধে তারপর সুতাগুলো টেনে নিয়েছিলাম। এখানে ওনার চারপাশে কিন্তু আমার সেলাই শিবুরি ছিল, এই জন্য সুতাগুলো ভালো করে টেনে তারপর গিট দিয়ে নিয়েছিলাম। তো আমার ওড়নাটা বাঁধা শেষ। এখন আমি ওড়না, জামা এবং হাতার জন্য যে অংশটা বেঁধে নিয়েছিলাম সেগুলো আপনাদের একটু দেখাচ্ছি। তো ওড়নার এক সাইডে কিন্তু আমি পলি দিয়ে ভালো করে বেঁধে নিয়েছিলাম, কারণ এখানে 2টা শেডের রং হবে। তো বুলের মধ্যে প্রথমে গরম পানি নিয়ে তারপর কিন্তু মেডিসিন গুলা মিক্সিং করতে হবে। তো প্রথমে গরম পানিতে আমি কস্টিক দিয়েছিলাম। কস্টিক দেওয়ার পর কিন্তু পানিতে এরকম বুদবুদ বের হয়। এরপর আমি হাইড্রোসটা দিয়ে তারপর ভালো করে নেড়ে পানির সাথে মিক্সিং করে নিয়েছিলাম। তো এভাবে মিক্সিং করার পর এর মধ্যে আমি রংটা দিয়ে নিলাম। আর এটা কিন্তু ভ্যাট রং। ভ্যাট রং কিনতে গেলে কিন্তু এর সাথে যে কস্টিক এবং হাইড্রোস থাকে সেটা কিন্তু দোকানদার দিয়েই দেয়। তো এরপর আমি একটা চামিচের সাহায্যে রং নিয়ে ভালো করে এভাবে দিয়েছিলাম কাপড়ের উপর, কারণ আমি 2টা শেডের রং চাচ্ছিলাম। এই জন্য আমি যে যে অংশে একটা শেড চাচ্ছিলাম সেখানে একটা রং দিয়ে নিয়েছিলাম। এরপর ওনার যে একটু ডিজাইন ছিল সেটাও করে নিয়েছিলাম। এইভাবে আমার প্রথম ধাপে রং করা শেষ। এরপর আমি দ্বিতীয় ধাপে চলে যাব। তো সেম ভাবে হাইড্রোস, কস্টিক এবং রঙের সাহায্যে আমি মিক্সিং করে নিয়েছিলাম। এখানে আমি রয়্যাল ব্লু কালারটা ব্যবহার করেছিলাম আর প্রথম অংশে কিন্তু ফিরোজাটা ব্যবহার করেছিলাম। তো ফিরোজাটা করার পর কাপড়টাকে আবার বেঁধে নিয়েছিলাম। এরপর রঙের যে মিক্সিংটা তৈরি করলাম সেটাতে কিন্তু কাপড়টাকে ভালো করে ডাই করে নিতে হবে। তো এখানে জামা, তারপর হাতার কাপড় আর ওনার এক পাশের অংশটা রয়েছে। তো আমি ওনার 2টা শেড করেছিলাম এবং জামাতে এবং হাতাতেও কিন্তু 2টা শেড আছে। এখন আমার রং করা শেষ এবং ওয়াশ করার পর আপনাদের বাঁধনগুলো খুলে দেখাচ্ছি যে ডিজাইনগুলো কেমন হলো। তো এই সুতার বাঁধনগুলো কাটার পর কিন্তু ডিজাইনগুলো এভাবে বের হতে থাকে। তো এই অংশটা দেখলে কিন্তু খুবই একটা শান্তি শান্তি কাজ করে, কারণ শিবুরির কাজগুলা কিন্তু একটু কঠিন হয়। এই কাজগুলা করতে কিন্তু একটু সময় লাগে এবং ধৈর্য দুটাই লাগে। তো আমি জামাটা খোলার পর এখন ওড়নার ডিজাইনটাও এভাবে কাটার সাহায্যে খুলে নিয়েছিলাম। তো এইভাবে সুতার বাঁধনগুলা খোলার পরে কিন্তু ডিজাইনগুলা বের করা হয়ে আসে। তবে এখানে কাজগুলা করতে গেলে কিন্তু অনেকগুলা বিষয় মাথায় রেখে করতে হয়। আপনি তখনই কাজগুলা করতে পারবেন যখন বেসিক থেকে আপনি শুরু করবেন, কারণ বেসিক জিনিসগুলা কিন্তু আপনার জানা জরুরি। কিভাবে সুতাগুলোকে বাঁধতে হবে, কতটুকু স্পেস দিতে হবে, কিভাবে বাঁধলে ডিজাইনটা ভালো হয় এবং প্রতি গজ কাপড়ের জন্য কতটুকু রং প্রয়োজন। তো সবগুলা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। তো আমার পেজে কিন্তু টাই ডাই শিবুরির উপরে কোর্স আছে। তো যারা পারেন কম বেশি তারা কিন্তু ভিডিওগুলো দেখলেই বুঝতে পারেন, কিন্তু যারা একদমই নতুন, ওরকম কাজ পারেন না, তারা কিন্তু চাইলে কোর্সটা করতে পারেন। এখানে আমি ওড়নাটা যেহেতু 4 ভাঁজে করেছিলাম, পুরোটা খুলে নেওয়ার পর কিন্তু মাশাআল্লাহ দেখতে চমৎকার লাগতেছে। এটা দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় করা। অনেকেই কিন্তু ভাববে যে দোকান থেকে কিনে আনা একটা ড্রেস। তো আমার এখানে ওড়নাটার পর এই যে এটা জামার শেড, যেটাতে আমি 2টা ডিজাইনের কাজ করেছিলাম। ওড়না এবং জামার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন।
জানাবেন। তো আমি সবসময় ট্রাই করি আপনাদের খুঁটিনাটি বলার জন্য, এবং সেই সাথে যারা হচ্ছে বিস্তারিত ভাবে শিখতে চান তাদের জন্য কিন্তু একটি কোর্সের ব্যবস্থা করা হয়েছে টাই ডাই এবং শিবরির উপর। চাইলে কিন্তু আপনারা সেটা করতে পারেন। তো এখানে কিন্তু আপনারা সবচেয়ে বেশি যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে এখানে কতটুকু রং ব্যবহার করেছেন। আসলে ভ্যাট কালার যখন আমরা করি তখন প্রতি 3 গজ কাপড়ের জন্য 1 তোলা রং ব্যবহার করা হয়। সেই হিসেবে কিন্তু আমি এখানে রং ব্যবহার করেছি। আপনার কাপড় যতটুকু হবে সেই অনুযায়ী কিন্তু আপনার রং ব্যবহার করতে হবে। তো আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।